নিরাপত্তা আছে কি? আমার বাবারই নিরাপত্তা দিতে হলো না। শেখ হাসিনার জন্য মারা গেছে, শেখ হাসিনা যেটা ভালো মনে করে, প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করে এটাই করবো। আমরা কি করবো? এদিকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন ৭১-এর পরাজিত শক্তিরা এখনও তৎপর রয়েছে, তারই প্রমাণ মোস্তফার উপর হামলা। আর মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলছে সাক্ষী সুরক্ষা আইন আরও কঠোর করা না হলে এ ধরনের ঘটনা আগামী দিনেও ঘটতে পারে। ট্রাইব্যুনালে সাক্ষী সুরক্ষার দায়িত্ব সরকারকে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সাক্ষী সুরক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা মনে করছি যে সেইটি বোধহয় ওই উদ্যোগটি আরও বেশি বেগবান করা দরকার, আরও বেশি তীব্র করা দরকার। তারা কী ধরনের সাক্ষী সুরক্ষা আইন করেছেন আমরা জানি না, বা আদৌ করেছেন কিনা সেটা আমাদের জানা নেই। সাক্ষী সুরক্ষা আইন যেহেতু সুরক্ষা হয়নি, এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে, বিচারকদের ক্ষেত্রে ঘটবে, প্রসিকিউটরের ক্ষেত্রে ঘটবে, সাক্ষীদের ক্ষেত্রে ঘটবে। অন্যদিকে গোলাম মোস্তফার উপর হামলার ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে পিরোজপুরের ইন্দুরকানী থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, শুধু আইন দিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। জনগণকেও এই চোরাগোপ্তা হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী গোলাম মোস্তফা হাওলাদারের মরদেহ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই মামলার সাক্ষীদের সুরক্ষার ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর, কিন্তু যেভাবে তারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, নিশীথ রাতে যেভাবে হামলা চালাচ্ছে, বা তাদের যে সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ড তো যতই সুরক্ষার ব্যবস্থা করা হোক না কেন, একেবারে ১৬ আনা নিরাপত্তা দেওয়া সম্ভব না। এইভাবে যদি চোরাগুপ্তা হামলা চালায়, সেখানে আইন দিয়ে কি হবে? জনগণকে রেসিস্ট করতে হবে। এখন জনগণকে রেসিস্ট করা ছাড়া একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোনো আইন দিয়ে কোনো কিছু হবে না। একেবারে জনগণকে এই অপশক্তির বিরুদ্ধে রেসিস্ট করতে হবে। আপনারা দেখছেন মধ্যরাতের সময়, সঙ্গেই থাকুন। সব রোডে গ্রেড 500 লিখে আপনারা দেখছেন মধ্যরাতের সময়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার যাত্রীবিহীন নির্বাচনী ট্রেন নিয়ে একতরফা নির্বাচনের যে পায়তারা করছে তা সফল হবে না। অবরোধে সংঘটিত নাশকতার জন্য সরকারই দায়ী বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই, প্যাসেঞ্জারবিহীন নির্বাচনী ট্রেন যেভাবে দ্রুত গতিতে চালিয়ে গন্তব্যে পৌঁছার বৃথা চেষ্টা করছেন, তা কোনোদিন সফল হবে না। জনতার প্রতিরোধে এই অন্ধকারমুখী ট্রেনের গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। সরকারের বিভিন্ন এজেন্টরা নাশকতা চালিয়ে 18 দলীয় জোটের উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। এবারে রাজনৈতিক সংকট উত্তরণে জাতিসংঘের বিশেষ দূত তারানকোর তৎপরতার খবর। প্রধান দুটি রাজনৈতিক দল সংলাপ চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছেন সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। এদিকে মঙ্গলবার তারানকোর সঙ্গে প্রধানমন্ত্রী নির্ধারিত বৈঠকটি হবে বুধবার। তবে যথারীতি মঙ্গলবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন তারানকো। আগের 3 দিনের মতো কর্মব্যস্ততা হয়তো ছিল না। মঙ্গলবার সকালটা তাই হোটেল সোনারগাঁওয়ে কাটান জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো। তবে দুপুর নাগাদ বাড়িধারা 7 নম্বর রোডের একটি বাড়িতে তারানকোর যাওয়ার খবরে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বাড়িটি 18 দলের শরিক দলে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর হওয়াতে তা নিয়ে আগ্রহ আরও বাড়ে। তবে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেওয়ার কথা উঠলেও কোনো পক্ষই তা স্বীকার করেনি। বিকেলে তারানকোর গাড়িটি বের হয়ে গেলেও তাতে ছিলেন না তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকটি না হওয়ায় মঙ্গলবার বিকেলে তারানকোর প্রেস ব্রিফিংটিও স্থগিত করা হয়। পরে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারানকো জানান বাংলাদেশ সফরে এখন পর্যন্ত অগ্রগতির কথা। এখন একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। আমি সুযোগ পেয়েছি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সবার সঙ্গে বৈঠকে বসার। আমি রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বাংলাদেশের মানুষের চাওয়া দেখতে পেয়েছি। দুপক্ষ একটি সংলাপ চালিয়ে যেতে আগ্রহী, তারা সমঝোতা এবং ভালো কিছু করার ব্যাপারেও আগ্রহী। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সফরের বিস্তারিত তুলে ধরবেন তারানকো। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন মধ্যরাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন মধ্যরাতের সময়। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা বুধবার সকাল 10:30 পর্যন্ত স্থগিত। প্রাণ ভিক্ষা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন আইন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিফিং। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী সহ সারা দেশ, সর্বোচ্চ সতর্ক অবস্থানে র্যাব, বিজিবি। জেল গেটে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার সাথে দেখা করলেন স্বজনরা। ফাঁসির রায় কার্যকর হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করার ঘোষণা গণজাগরণ মঞ্চের কর্মীদের। এবং দুই দলই সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে জানালেন তারানকো। বারিধারায় সৈয়দ আশরাফ, মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বুধবার। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক ও হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন মানবাধিকার আন্দোলনের নেতারা। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতায় হতাহতদের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করে কঠোর সমালোচনা করেন তারা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। দেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে কয়েক দফা অবরোধের ডাক দেয় দেশের কয়েকটি রাজনৈতিক দল। অবরোধের সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যান বেশ কয়েকজন নিরীহ মানুষ।